এই দেখো কি করছো, কাজ করছো? এই দেখো একটা পোস্ট দেখলাম, সেই পোস্টটা খুবই মানে একটা বিতর্কিত পোস্ট। সেটা হচ্ছে, আমরা তো দেখেছি যে মানে দেব শুভশ্রী নজরুল মঞ্চে ধূমকেতুর প্রমোশন ইভেন্টে কিরকম তাদেরকে নিয়ে উন্মাদনা হয়েছে। হ্যাঁ, প্রায় কত বছর পর তারা একসাথে এক হয়েছে, দেব আর শুভশ্রী। মানে সেটা পারফরমেন্স করছে। হ্যাঁ মানে সে যাই হোক, এক হয়ে যাওয়ার কথা বলছো না মানে ওই এক হয় নয়, কিন্তু সেসব দেখে কোথাও একটা নানান রকম বিতর্কে একটা ইন্টারেস্ট বিষয়। আমরা খালি ভাবছিলাম না যে মানে সবাই মানে তার বলা বলি করছে যে রাজের এক্স এদের কি খবর। রাজ যাকে আগে বিয়ে করেছিল শতাব্দী মিত্র, যার জন্য রাজ বলা যায় প্রতিষ্ঠিত লাকি গার্ল ছিল রাজের জীবনে, রাজ চক্রবর্তীর জীবনে। তো তারপরে দেব শুভশ্রী, তাদের নিয়ে যে বিতর্কিত পোস্ট একটার পর একটা। তো এবার অনেকে মিম করছে, তুমি দেখেছো যে মানে যে দেব শুভশ্রী একা হতে রাজ চক্রবর্তীকে নিয়ে মিমি কি করেছিল, রাজের কি অবস্থা হচ্ছে, রুক্মিণীর কি অবস্থা হচ্ছে। এরা মনে হয় রাত্রে ভাত খায়নি, সেদিনকে ভাত খাইনি, খাওয়া দাওয়া করেনি, কান্নাকাটি করছে, এরম বুঝতে। আচ্ছা, এবারে এসব কিছুর মাঝে একটা বেশ বড় একটা জল্পনা দেখা দিয়েছে। সেটা হচ্ছে শতাব্দী মিত্র একটা পোস্ট করেছে, তোমরা দেখো, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, শতাব্দী মিত্র একটা পোস্ট করেছে। সেটা হচ্ছে, কিরে কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলি তো, হিস্ট্রি রিপিটস, বুকের বাঁদিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল ঠিক 13 বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। হ্যাঁ দেখো পোস্টটা দেখে নাও, এটা রাজ চক্রবর্তীর এই পোস্টটা করেছে। তো এবার তোমাকে বলে রাখি, রাজ চক্রবর্তী সেই দিনকে মানে কালকে একটা ইন্টারভিউ দিয়েছিল মিডিয়ার সাক্ষাৎকারে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেব শুভশ্রী একসাথে হয়েছে, আপনার কি প্রতিক্রিয়া, মানে আপনি কি কোথাও জেলাস ফিল করছেন নাকি? এখন যদি জেলাস ফিলও করে এবার সেটা তো স্বীকার করবে না। না মানে সে বলছে যে আমার কোনো সমস্যা নেই, তারা যদি একসাথে হয়েছে সেটা স্বাভাবিক। কিন্তু এখানে শতাব্দী মিত্র কি বলতে চাইছে, শতাব্দী মিত্র বলছে যে ওর যে কষ্ট হয়েছে, রাজ্যের জেলাস ফিল করেছে, ওর যে একটা কষ্ট হয়েছে সেটা ও ছাড়া কেউ বুঝতে পারছে না। এবারে আর একটা জিনিস আমি আজকে রাজ চক্রবর্তীর এক শতাব্দী মিত্র উনি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউটা আরো বেশ জল্পনা। আমি দেখাচ্ছি, দ্য ওয়াল বলে একটা মিডিয়া, এই যে মানে শতাব্দী মিত্র একটা ইন্টারভিউ নিয়েছেন। রাজ চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছে, রাজ চক্রবর্তীর এক্সকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে একটা ইন্টারভিউ পড়ছি, কেমন আছেন? শতাব্দী মিত্র বলছেন এই চলছে ভালোই, হঠাৎ করে তো আপনি আলোচনায় চলে এসেছেন। শতাব্দী মিত্র বলছেন, হ্যাঁ পোস্টার জন্য বলছেন তো? হ্যাঁ, এটা নিয়ে এত সকাল থেকে ফোন, এত মানুষ এত কিছু বলছেন, কিন্তু বিশ্বাস করুন আমি চাইনি এসব কিছু। শতাব্দী মিত্র বলছেন 15 বছর মুখ খুলিনি, এখনো পুরনো কথা তুলে কি হবে? কিন্তু পোস্টটা তো সেই পুরনো কথাই, সেটাই শতাব্দী মিত্রকে জিজ্ঞেস করা যাচ্ছে। উনি তখন বলছেন, আসলে মানুষ তো তাই না চাইতেও কিছু স্মৃতি না ভেসে ওঠে, সেই কারণে নিজের অনুভূতি শেয়ার করা। কিন্তু কালকের রিইউনিয়ন তো প্রমোশনাল স্ট্র্যাটেজিরই অঙ্গ, অথচ শতাব্দীর পোস্টটা তো পুরোটাই ব্যক্তিগত, এটাই জিজ্ঞেস করা হলো তাকে আবার। তখন বলছে, হ্যাঁ আমি জানি ছবির পেছনে অনেক কিছুই করতে হয়, আমিও তো এই ছবির অংশ ছিলাম, এদের প্রত্যেককেও সামনে থেকে দেখেছি, কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? রাজ চক্রবর্তী কিন্তু নিজেই জানিয়েছেন এই পুরো প্রচারে তার কোনো সমস্যা নেই, মিডিয়া তাকে জিজ্ঞেস করছে। তখন শতাব্দী মিত্র হাসছে খিলখিল করে, তখন তাকে জিজ্ঞেস করছে হাসছেন যে? শতাব্দী মিত্র বলছে, আসলে কি বলুন তো, যে মানুষটাকে নিয়ে এই পোস্ট, তাকে তো আমি বহু বছর ধরে চিনি, সে কি অনুভব করতে পারে আর কি পারে না, তার মধ্যে কতটা জেলাসি, কতটা পজিটিভ, সেটা তো আমার কিছুটা হলেও চেনে। সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে আমি লিখে ফেলেছি। টলিউডে পোক্ত জায়গা ছিল আপনার, হারিয়ে গেলেন কেন? শতাব্দী মিত্র তখন বলছে, আর সেসব না হয় থাক, পরে কোনোদিন এই নিয়ে ইচ্ছে হলে বলবো। ধূমকেতু এখন ট্রেন্ডিং, বহুদিন পর বাংলা ছবি নিয়ে এত হাইপ, গর্ব হচ্ছে, ভীষণ ভালো কাজ করছে সবাই। তো আর শুভশ্রী, ওকে ভীষণ ভালো লাগছে।
এই মুহূর্তে জীবনে থেকে কি চাওয়া? ভালোভাবে বাঁচা, ভালোভাবে থাকা। খুব শীঘ্রই ভালো একটা খবর দেবো শতাব্দী মিত্র বলছে, তবে এখনই নয়। একটা পোস্টে যে এভাবে পোলায় ঘুরবে বুঝিনি। 15 বছর তো কেটেই গেল, বাকি বছরগুলো কেটে যাবে এভাবেই। তো বলো এবার শতাব্দী মিত্রর এই ইন্টারভিউটা পড়ে তুমি ইন্টারভিউটা শুনে তুমি কি বুঝলে? দেখো, আমি তো এতটা ওদের ভেতরের ব্যাপার জানি না যে কি হয়েছিল, বাট কিছু তো একটা খারাপ লেগেই ছিল। সেটাই মানে যেটা শতাব্দী মিত্র 15 বছর আগে ফিল করেছিল, সেটা আজকে রাজ চক্রবর্তী যে ফিল করছে সেটা সে একটু হলেও তো বুঝতে পারছে। দেখো হয়তো রাজ চক্রবর্তী বলছে আমার কিছু যায় আসে না, আমার কিছু হয়নি, বাট একটু হলেও মানে খারাপ লাগা থাকে, একটু হলেও। সে যতই, যেহেতু শুভশ্রীর এক্স দেব ছিল, এটা যদি অন্য কোনো নায়ক হতো হয়তো অসুবিধাটা, যেহেতু তাদের একটা প্রেম ছিল, সবাই এটা জানে, ভালো তাদের অনেক কেমিস্ট্রি ছিল, সেটাই আবার 9 বছর ভাবে ওইভাবে নাচ, ওইভাবে কোলে বসিয়ে যে পেছন থেকে জড়িয়ে, একটু হলেও রাগ, মানে হয়তো সে সেখানে উপস্থিত ছিল না, বাট সব খবরই আমরা যদি সাধারণ মানুষ হয়ে সব খবর দেখতে পাই, তার কাছে কি পৌঁছায়নি? একটু হলেও তো খারাপ লাগবে। দেখো এবার একটা কথা বলি, রাজ চক্রবর্তীর জীবনী যেটা জানা যায় যে শতাব্দী মিত্র যখন ছিলেন, বিয়ে করেছিলেন, রাজ চক্রবর্তী তখন মানে প্রতিষ্ঠিত ডিরেক্টর নয়, তখন তাকে রাজ চক্রবর্তীও স্ট্রাগল করেছে, এটা মানতে হবে। সে নাকি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতো, সে যেভাবে স্ট্রাগল করেছে, কিন্তু সেসবই সাক্ষী ছিল, সাপোর্টার হিসেবে ছিল শতাব্দী মিত্রের পাশে। এটা জানো তো, বিভিন্ন মানে আমরা কিন্তু একটা সিনেমাও দেখেছি, একটা ডিরেক্টর বা রাইটার ভালো গল্প খোঁজে, তাদের কিন্তু একটা সময় কিন্তু মানে অনেক অবমাননার মধ্যে দিয়ে দিতে হয়, বলতে গেলে তাদের খাওয়া দাওয়া জোটে না। তো তারা একটা কাজ ভালো করতে পারলেই তাদের কেল্লা কোথায় ঘুরে তাকাতে হবে না, কিন্তু সেটা থেকে অনেক স্ট্রাগল করতে হয়। তারা তখন মনে করে যে আমরা অন্য কোনো চাকরি নেব না, অন্য কোনো চাকরি নিলে এই প্রফেশনটাকে আমি মানে প্রকাশ করতে পারবো না, আমার যে গোলটা। এখন হয়তো না খেয়ে অভাব-অনটনে আত্মটা খেয়ে থাকতে হচ্ছে, এটা কিন্তু হয়। তো সেই সময় রাজ চক্রবর্তীর জীবনে এরকম ছিল, প্রচন্ড স্ট্রাগল করতে, কিন্তু সেই সময় শতাব্দী মিত্র তার বাপের বাড়ি থেকে খাবার চুরি করে এনে তাকে খাওয়াতো। আর শতাব্দী মিত্র নাকি শোনা যায় যে মানে কি বলবো, মানে বিয়েতে মত ছিল না তাদের ফ্যামিলিতে, কিন্তু উনি বলেছেন আমি বিয়ে করবি, জেদ করে বিয়ে করেছিলেন রাজ চক্রবর্তীকে। এবার সেই রাজ চক্রবর্তী যখন ডিরেকশন করতে গিয়ে সময় দিতে পারছে না, একাকিত্বে ভুগছে, তারপরে রাজ চক্রবর্তীর সঙ্গে একটার পর একটা নায়িকার প্রেম, এটা কানাঘুষে শোনা গেছে যেটা। তো সে এবার ঠিক কি কারণে ডিভোর্স হচ্ছে আমরা তার ভেতরে কিছু জানি না, হতে পারে সেটা শতাব্দীর ভিতরে কিছু দোষ আছে, কিন্তু সে যে তার অনুভূতিটা প্রকাশ করেছে যে কিরে তোর বুকে চিনচিনে ব্যথা করছে, তো আমারও ঠিক এরকম হয়েছিল। ঠিক আছে, তো এটা নিয়ে পোস্টটা থেকে আমি এটাই শিক্ষা পাই যে মানুষ যতই প্রতিষ্ঠিত হোক না কেন, যে যার ভালোবাসার মানুষ, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ে, এগুলোকে ভোলা যায় না। আর কেউ যদি তাদের জীবনে লাকি গার্ল হয়ে আসে, কখনোই সেটা তো আরোই ভোলা যায় না। এবারে দেখুন, আমার কাছে মনে হয় আমার খারাপ সময় যে পাশে থাকবে, ভালো সময় আমার হ্যাপি মানে স্যাটিসফাইং সময়টা, ভালো সময়টা যেটা আমি স্ট্রাগল করলাম, খারাপ সময় যে আমাকে সাপোর্ট করলো, তাকেই সেই ভালো সময়টাকে তাকে নিয়ে মানে সেলিব্রেশনটা করা উচিত বলে মনে হয়, যে খারাপ সময় পাশে থাকে। কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেলাম, তাকে ভুলে গেলাম, এটা কখনো করা চলে না। আমি এটা রাষ্ট্রপতি তো অনেক কিন্তু দোষ দিচ্ছি না, আমি জানি না ভেতরে কি খবর, আমরা জানি না, কিন্তু আমার একটা মনে হয় যে আমরা ভালো সময়টা, খারাপ সময় যার আমার পাশে ছিল, ভালো সময়তেও আমার পাশে তাকে রাখা উচিত, তাকে নিয়ে সেলিব্রেশন করা উচিত। এই দেখো আজকে ভালো খারাপ সময়টা কাটিয়েছি, তোমাকে নিয়ে সেলিব্রেশন করছি, এটা আনন্দ, একটা কিন্তু সেটা তাদের জীবনে হয়নি। তো যাই হোক, আমাদের একটা শিক্ষা দিয়ে যায় যে আমরা যে আমাদের খারাপ সময় পাশে থাকবে তাকে নিয়ে সেলিব্রেশন করা উচিত। আর ভালোবাসার মানুষকে না ভোলা যায় না, ভালোবাসার মানুষকে না কাউকে নিয়ে কারোর সাথে ভাগ করা যায় না, সে যতই প্রতিষ্ঠিত হোক, যতই যাই হোক, ভাগ করা যায় না। একটা জেলাসি, একটা পজিটিভ, একটা খারাপ লাগা, এগুলো কাজ করে। হাজার হোক, সবাই মানুষ, তাই না? তো এটাই শিখে দিয়ে যায়। তো চাইবো ধূমকেতু ছবিটা ভালো হোক, দেব শুভশ্রীর আরো পরপর ছবি আসুক, তাদের জুটে কোথাও গিয়ে একটা প্রমাণ করে, দেব কোথাও গিয়ে একটা প্রমাণ করেছে যে মানে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি না করে পরস্পরকে রেসপেক্ট করা, একসাথে কাজ করা, বন্ধুসুলভ আচরণ করা, পরকীয়া নয়, বন্ধুসুলভ আচরণ করেও তাদের সাথে থাকা যায়, এটাই তাদের প্রমাণ করে। আর তারা একটা জিনিস প্রমাণ করে যে আমাদের ছুটি রেখে দর্শক মনে রেখেছে।
তাদের জুটিটাকে নিয়ে আরো সিনেমা বানানো উচিত। হ্যাঁ, রাজ চক্রবর্তীরই বানানো উচিত অ্যাজ এ প্রফেশনাল জোকসে পার্ট। ওকে, টাটা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। ভালো থেকো। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531। আর আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পৌশালী.31। আমাদের বোথ ইনস্টাগ্রাম আইডি আছে সুপ্রিয় পৌশালী, SUPRIYUPOUSHALY, কোনো রকম স্পেস দেবে না, চলে আসবে। ওকে, তো ভালো থেকো সবাই, টাটা। ও কাজ করছিল, আমি সেই সময় এই ভিডিওটা বানালাম, আমার মনে হলো